প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর 58 পৃষ্ঠা সমাধান নিয়ে। প্রথমে দেওয়া আছে হিসাব করি। এখানে 1/3 1/6 দেওয়া আছে, 30 চিহ্ন দিয়ে নির্দেশ করে দেওয়া আছে। এখানে আমাদেরকে খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো আমরা নিচে এখানে হর হচ্ছে 3 আর 6, আমরা 3 6 এর লসাগু নির্ণয় করব। 3 এবং 6, তাহলে 1/3 দেওয়া আছে, 1/6 দেওয়া আছে। আমরা 3 এবং 6 লসাগু নির্ণয় করবো। 3 6 লসাগু 3 দিয়ে দেবো। 3 1 3, 3 2 6, 3 3, 3 2 6, 3 1 3, 3 2 6 লসাগু আমাদের 6 বের হলো। তাহলে আমরা খালি ঘরে এখানেও 6 লিখবো, এখানেও 6 লিখবো। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা 3, 3 দ্বারা যদি 6কে ভাগ করি হয় 2, 2 দ্বারা যদি আবার 1কে গুণ করি এখানে হয় 2, আবার 6 দ্বারা যদি 6কে ভাগ করি হয় 1, 1 দ্বারা যদি 1কে গুণ করি 1, 2 আর 1 যোগ করলে হয় এখন 2টা 6-এর মধ্যে আমরা একটা লিখব। 2 যোগ দেওয়া আছে, 1 লিখলাম উপরের, 2 আর 1 3, নিচে থাকলো 6। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা বিয়োগ করব। 2 এবং 6 লসাগু আমরা নির্ণয় করব। 2 এবং 6, 2 1 2, 3 2 6, 2 এবং 6 লসাগু হচ্ছে আমাদের 6। তো আমরা এখানেও 6 লিখলাম, এখানেও 6 লিখব। 2 দ্বারা 6কে আমরা যদি ভাগ করি 3, 3 1কে হয় 3, বিয়োগ চিহ্ন দেওয়াই আছে। 6 দ্বারা যদি 6কে ভাগ করি 1, 1 1কে 1, তাহলে আমরা 2টা 6 একটা 6 লিখলাম, উপরে লিখলাম 3 বিয়োগ 1, তাহলে থাকলো 3-এর থেকে 1 বাদ দিলে হয় 2, নিচে থাকলো 6। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যদি সম্ভব হয়, এখানে নিচে দেওয়া আছে, যদি সম্ভব হয় ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, যোগ এবং বিয়োগ করি। যদি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আর যদি না যায় ওই অবস্থায় অঙ্কের ওটা উত্তর হবে। তাহলে আমরা অঙ্কটা এভাবে সমাধান করতে পারি। পৃষ্ঠা এটা হচ্ছে 58, 2 এর 1 নং, 1/4 যোগ 3/20। তাহলে আমরা হরগুলোর লসাগু নির্ণয় করব। 4 এবং 20-এর লসাগু নির্ণয় করব। 2 দ্বারা ভাগ দেই, 2 2 4, 10 2 20, আবার 2 দ্বারা দেই, 2 1 2, 5 2 10। তাহলে লসাগু হচ্ছে 2 2 4, 4 5 20, লসাগু হচ্ছে আমাদের 20। এখন আমরা হর দ্বারা, হর 4 আছে এখানে প্রথমে, আর এখানে লসাগু আছে আমাদের 20। 4 দ্বারা আমরা 20কে ভাগ করব, ভাগ করলে হয় 5, 5 দ্বারা উপরে 1কে গুণ করে 5 1কে 5, যোগ 20 দ্বারা 20কে ভাগ করলে 1, 3 1কে 3। তাহলে আমরা নিচে 20-এর 20 লিখবো, উপরে 5 আর 3 যোগ করলে হয় 8। যেহেতু আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, যদি সম্ভব হয় তবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, অবশ্যই আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে লঘিষ্ঠ অত ছোট, এটা ভগ্নাংশকে আমরা ছোট বানিয়ে নেব। আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা উপরের টাকাও ভাগ যায়, নিচের টাকাও ভাগ যায়। সেই সংখ্যাটা আমাদের মনে মনে কল্পনা করতে হবে, অথবা তোমরা লিখেও প্রকাশ করতে পারো। যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 2 8, 4 5 20, তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো 5। তোমরা এই 2 লাইনের পরিবর্তে আবার এইটা লাইনও, এই 2 লাইনের পর অর্থাৎ এই লাইনটির পর তোমরা এই লাইনটি লিখতে পারো 8/4 20/4, অর্থাৎ আমরা যেটা মনে মনে কল্পনা করেছি 4, সেই 4 দ্বারা উপরের সংখ্যাকেও ভাগ করেছি, নিচের সংখ্যাকেও ভাগ করেছি। 4 দ্বারা 8কে ভাগ করলে হয় 2, 4 দ্বারা 20কে ভাগ করলে হয় 5। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা 2 নং 3 নং সমাধান করতে পারো। তারপরও আমি 4 নং সমাধানটা একটু বুঝাই দিচ্ছি। 4 নং সমাধানে দেওয়া আছে 8/15 যোগ 3/10। এখানে আমরা 15 এবং 10-এর লসাগু নির্ণয় করব। 15 এবং 10-এর লসাগু, তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ যায়। 5 দ্বারা 3 5 15, 5 2 10, তাহলে 3 2 6, 5 6 30, লসাগু আমাদের হচ্ছে 30। এখন 15 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি তাহলে হয় 2, 2 দ্বারা যদি 8কে গুণ করি হয় 16, যোগ 10 দ্বারা যদি 30কে ভাগ করি 3, 3 3 হচ্ছে 9, 16 আর 9 19 হচ্ছে 30, সরি 16 আর 9 25,
25, 16 আর 9 25/30। তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা উপরের টাকাও ভাগ যায়, নিচের টাকাও ভাগ যায়। যদি আমরা 5 দ্বারা 25 কে ভাগ করি 5, 30 কে ভাগ করি 6, তাহলে উপরে থাকলো 5, নিচে থাকলো 6। এই লঘিষ্ঠ আকারটা আমরা এই লাইনটার পরে আমরা এই লাইনটাও লিখতে পারি যে 25/30 আমরা যে সংখ্যাটা দ্বারা মনে মনে ভাগ করেছি সেই সংখ্যাটা হচ্ছে 5। 5 দ্বারা আমরা এটাকেও ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম, তাহলে আমাদের বের হলো 5 দ্বারা 25 কে যদি ভাগ করি 5, 5 দ্বারা যদি 30 কে ভাগ করি 6। আশা করি তোমরা বুঝতে পারছো। একইভাবে আমরা বিয়োগ অঙ্কগুলো করব নিচে, যেটা 5 নং-এ দেওয়া আছে 11/14 বিয়োগ 2/7। এখন আমরা 7 আর 14 লসাগু নির্ণয় করব। 7 আর 14 লসাগু নির্ণয় করে আমরা লসাগুটা নিচে লিখব। এখন 7 আর 14 লসাগু আমাদের নির্ণয় করি 14, 7 দ্বারা দিই 7 কে 7, 7 দুগুণে 14, অর্থাৎ 7 দুগুণ লসাগু হচ্ছে আমাদের 14। আমরা নিচে 14 লিখলাম। 14 দ্বারা 14 কে ভাগ করলে 1, 1 দ্বারা 11 কে গুণ করলে 11 বিয়োগ 0 দেবো। 7 দ্বারা 14 কে ভাগ করলে 2, 2 দ্বারা 2 কে গুণ করলে হয় 4। তাহলে আমরা 11 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে অবশিষ্ট থাকে 7, নিচে থাকে হলো 14। আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা তার উপরের টাকাও ভাগ যাবে, নিচের টাকাও ভাগ যাবে। 7 1 কে 7, 7 দুগুণে 14, অর্থাৎ 1/2 বের হলো। এই লাইনটার পরের লাইন আমরা এভাবেও করতে পারি। 7/14 ভাগ দিয়ে লিখলাম 7, এটা তো ভাগ দিয়ে লিখলাম 7 সমান 7 দ্বারা 7 কে যদি ভাগ করি 1, 7 দ্বারা যদি 14 কে ভাগ করি 2। এভাবেও তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। এবার আমি অনুরূপ 6 নম্বর সমাধানটি একই, তারপর আমি 7 নম্বর সমাধানটি করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। 11/12 বিয়োগ 4/15। তাহলে 12 এবং 15 লসাগু আমরা নির্ণয় করব। 12, 15 3 দ্বারা যদি আমরা ভাগ করি 3 4 12, 3 5 15, 3 4 12, 5 12 60। লসাগু আমাদের বের হলো 60। 12 দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি তাহলে আমাদের 5, 5 দ্বারা যদি 11 কে গুণ করি 5 11 55 বিয়োগ 15 দ্বারা যদি আমরা 60 কে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বের হয় 4। 4 দ্বারা যদি আমরা 4 কে গুণ করি 4 4 16, তাহলে 16। তাহলে আমরা নিচে 60 এর 60 লিখবো এবং 6 আছে 15 করতে 9, হাতে থাকলো 1, 1 আর 1 2, 2 আছে 5 করতে 3, 39/60 হলো আমাদের। তাহলে আমরা এমন একটা সংখ্যা মনে মনে কল্পনা করব যে সংখ্যাটা দ্বারা উপরের টাকাও ভাগ যায়, নিচের টাকাও ভাগ যায়। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ করি 3 13 39, 3 20 60, তাহলে উপরে থাকলো 13, নিচে থাকলো 20। এই লাইনটার পরের লাইন আমরা এভাবে লিখতে পারি 39/60, উপরেরটাও ভাগ 3 দিলাম, নিচেরটা ভাগ 3 দেবো। ভাগ দেওয়ার পর 3 দ্বারা যদি আমরা 39 কে ভাগ করি, আবার 3 দ্বারা যদি 60 কে ভাগ করি 20। আমরা এভাবে সমস্যাটির সমাধান করতে পারি। 8 নং প্রশ্নের সমাধান তোমরা এভাবেই করতে পারো। এবার আমরা আসবো 58 পৃষ্ঠা 3 নং সমাধান নিয়ে। এখানে দেওয়া আছে 3-এর প্রথম যোগফলটা দেওয়া আছে, হিসাব করে দেওয়া আছে 1/6 যোগ 1/3 যোগ 1/4। এখানে হর হচ্ছে 3 4 6, এই তিনটা আমরা লসাগু নির্ণয় করব। 2 দ্বারা ভাগ করি 3 এর 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার যদি আমরা 3 দ্বারা দেই 3 1 কে 3, 2 এর 2, 3 1 কে 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমাদের লসাগু বের হচ্ছে 12। তাহলে প্রশ্নের ফাঁকা করে আমরা হরগুলোয় 12 লিখলাম। তাহলে 6 দ্বারা যদি আমরা 12 কে ভাগ করি তাহলে অবশিষ্ট ভাগফল বের হয় আমাদের 2, 2 1 কে আমাদের হয় 2, যোগ 3 দ্বারা 12 কে ভাগ করলে 4, 4 1 কে 4, যোগ 4 দ্বারা 12 কে ভাগ করলে 3, 3 1 কে 3। তাহলে আমরা একটা 12 একটা 12 লিখলাম, 3টে 12-এর মধ্যে একটা 12 লিখলাম। উপরের সংখ্যাগুলো 2 যোগ 4 যোগ হচ্ছে 3। তাহলে যোগফল নির্ণয় করবো উপরের 4 এর 3 7 আর 2 9, নিচে 12 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা বিয়োগের ক্ষেত্রে নির্ণয় করব। 2 নং এর দেওয়া আছে 1 বিয়োগ 1/2 বিয়োগ 1/4। আমরা জানি কোনো পাশে যদি একটা সংখ্যা থাকে, সেটা চিহ্নের আগে হোক বা পরে হোক, সেটা হবে উপরের সংখ্যা। এর নিচে মনে মনে আমাদেরকে 1 কল্পনা করতে হবে, কিন্তু খাতায় লেখা যাবে না। আমরা তাহলে 1 2 4 এর লসাগু নির্ণয় করব। 1 এর লসাগু নির্ণয় করার প্রয়োজন হয় না। 2 এবং 4 এর লসাগু আমরা নির্ণয় করব। 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের লসাগু 2 দুগুণে 4 বের হলো। তাহলে আমরা খালি ঘরের নিচের অংশে 4 4 4 লিখতে পারি। তাহলে এর নিচে যে আমরা মনে মনে 1 কল্পনা করেছি, সেই 1 দ্বারা 4 কে ভাগ করলে হয় 4, 4 দ্বারা উপরের 1 কে গুণ করলে হয় 4।
বিয়োগের বিয়োগ চিহ্ন দেওয়া আছে, 2 দ্বারা যদি আমরা 4কে ভাগ করি কত হয় 2, 2 একে 2। তারপর আছে বিয়োগ 4 দ্বারা যদি 4কে ভাগ করি থাকে হলো ভাগফল বের হয় হলো 1, 1 দ্বারা যদি আমরা 1 1 গুণ করি তাহলে ভাগফল বের হয় গুণফল বের হয় 1। তাহলে আমরা 3টে 4-এর মধ্যে একটা 4 লিখলাম। এবার আমরা উপরে যদি বিয়োগ করা যায় বিয়োগ করব, যোগ করা গেলে যোগ করব, যে পদ্ধতিতে করা যায় আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে 4 দেওয়া আছে, 4টা আমরা লিখলাম কারণ 4টা যোগ সংখ্যা, কিন্তু এখানে 2 এর সামনেও বিয়োগ চিহ্ন আছে, 1 এর সামনেও বিয়োগ চিহ্ন আছে। তাহলে যদি আমরা বিয়োগগুলো আলাদা করে বোঝার সুবিধার্থে লিখি আমি 4/4 বিয়োগ 2/4 বিয়োগ 1/4, তাহলে লসাগু আমাদের যদি 4 থাকে তাহলে 4 বিয়োগ 2 বিয়োগ 1 আমরা এইভাবে লিখবো। 4 বিয়োগ 2 বিয়োগ 1 লিখলাম। আমরা এটা ফাঁকা ঘরটা এইভাবে আমরা পূরণ করলাম। পূরণ করার পর আমরা নিচে 4-এর 4 উপরে 4 ঠিক থাকলো, বিয়োগ চিহ্ন যদি আমরা কমন নিই তাহলে 2, এই বিয়োগে আমাদের যোগ হয় যোগ 1, তাহলে থাকে আমাদের 4 বিয়োগ 2 আর 1 যোগ করলে হয় 3, ওর নিচে থাকে 4। তাহলে 4 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 1, নিচে থাকলো 4, তাহলে আমরা লিখবো হলো 1/4। তাহলে আমরা এটা নিচে লিখবো, প্রথম লবে করে লিখবো 1, নিচে লিখবো আমরা 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 7/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার, একত্রে মোট একসাথে এই জাতীয় কথা উল্লেখ থাকলে আমরা যোগফল নির্ণয় করব। এখন আমরা যদি এটা যোগ করি, এখানে একটা গাণিতিক বাক্য দেওয়াই আছে, গাণিতিক বাক্য 7/5 যোগ 4/5, এটা আমাদের গাণিতিক বাক্য। এখানে আমরা নির্ণয় করবো 5 এবং 5-এর লসাগু আমাদের 5, তাহলে উপরটা আমাদের ঠিক থাকে 7 যোগ 4, তাহলে 7 আর 4 হলো 11, 11/5 আমরা 5 দ্বারা যদি 11কে ভাগ করি 5 দুগুণে 10, অবশিষ্ট থাকে 1 যায় উপরে, এই 5 আসে নিচে, যেহেতু নিচের 5টা দেওয়া আছে 2টা আমাদের ভাগফল এখানে বের হয়েছে, অবশিষ্ট 1 থাকলো, এটা উপরে গেল। আমরা এইভাবে এই সমস্যাটি সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নং প্রশ্নের সমাধান ও 2 নং প্রশ্নের সমাধান আমাদের একই পদ্ধতিতে করতে হবে। হিসাব করি, এখানে যেহেতু ভগ্নাংশের হর সমান দেওয়া আছে, যেমন প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 6/5 যোগ 8/5, এখানে যেহেতু হরগুলো সমান দেওয়া আছে 5, তার উপরে আমরা সরাসরি যোগ করে নিতে পারি। 8 6 14, 14 আমাদের বের হবে 5। এখন যদি আমাদের এটা ভাগ করা যায় বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, আমরা অবশ্যই প্রকাশ করব। 5 দ্বারা যদি আমরা 14কে ভাগ করি 5 দুগুণে 10, অবশিষ্ট থাকলো 4, এই 4 যায় উপরে, এই 5 আসে নিচে, তাহলে আমরা লিখতে পারি 2 সমস্ত 4/5। এভাবে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করতে পারি। তারপর আমি একটা বিয়োগ দেখে দিচ্ছি 3 নম্বরে, এটা ছিল 1 নম্বর, 9/7 বিয়োগ 6/7। এখানে যেহেতু 7 7-এর লসাগু 7, 9 বিয়োগ 6 উপরে লিখতে পারি, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে আমাদের থাকে 3, নিচে থাকলো 7। যেহেতু এটা ভাগ করা যায় না বা লঘিষ্ঠ আকারে বা কাটাকাটি কোনোটি করা যায় না, শুধু এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।